হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি। সানডে রেসিপিতে চিকেনের সম্পূর্ণ একটা নতুন রেসিপি শেয়ার করছি। এখানে আমি চিকেনটা রান্না করার জন্য পরিমাণ মতো টক দই, লবণ, চিনি, রসুন, আদা কুচি, দারচিনি আর সামান্য পেঁয়াজ আমি সাদা তেল দিয়ে মেখে নেব। এই যে আমি মশলাটাকে মেখে নিয়েছি একত্রে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচা পাকা লঙ্কা। এবারে আমি আমার চিকেন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দেব। এইভাবে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে এটা আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে, উপরে কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আবার আমি ফিরে এসেছি। এবারে গ্যাস অন করে তার উপরে একটা কড়াই বসিয়ে কিছুটা জল গরম করে নেব। এখান থেকে আবার আমি কিছুটা গরম জল তুলে রাখবো রান্নার শেষে যদি দরকার হয় তখন। আমার কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এভাবে দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এভাবে ঢেকে দিতে হবে কিছুক্ষণ ঢাকা থাকার পরে এবারে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে উপর থেকে আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি কিন্তু রান্নাটায় বেশি মশলা বা হলুদ গুঁড়ো ব্যবহার করব না। আমার রান্না প্রায় কমপ্লিট। এই যে এবারে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে হয়ে আসবে যখন, তখন উপর থেকে চিকেন অনুযায়ী বাটার দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। বাটার চিকেন রেডি। এটা এখন আমি নামিয়ে নেব। এটা সাদা ভাত বাদে অন্য সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। রুটি, পরোটা, রুমালি রুটি, তন্দুরি সবার সঙ্গেই এটা ভালো লাগবে খেতে। এটা দেখতেও ভালো আর খেতেও ভালো। সহজ ও নতুন নতুন রেসিপি পেতে সানডে রেসিপির সাথেও পাশে থাকুন। আমি সম্পূর্ণ নতুন নতুন রেসিপি বেশি দিয়ে থাকি, আর যেসব রেসিপি সহজে রান্না করাও যায়।